পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার আলমপুরের বাসিন্দা 4.5 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণের অভিযোগ তারই পাড়ার যুবক চরণ মাঝির বিরুদ্ধে। বাচ্চা শিশুটি তার দিদার সাথে রেশন আনতে গিয়েছিল বলে জানায় শিশুটির মা সুপর্ণা হাজরা। বর্তমানে শিশুটি কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএম দলের পক্ষ থেকে কাটোয়া মহকুমা হাসপাতালে সুপারের কাছে বিচার চেয়ে আবেদন জানান সিপিআইএমের মহিলা শাখার নেত্রী জয়শ্রী চ্যাটার্জি, কাটোয়া কোর্টের বিশিষ্ট আইনজীবী মণিদীপা ব্যানার্জি সহ অন্যান্যরা। তারা কাটোয়া মহকুমা হাসপাতালে সুপারের ঘরে বসে বলেন যেন এই ঘটনা কোনো মতে ধামাচাপা দেওয়ার চেষ্টা না হয়। কাটোয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণকারী চয়ন মাঝিকে গ্রেফতার করার জন্য পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে। জঘন্য মর্মান্তিক ঘটনায় কাটোয়া থানায় এফআইআর করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে বলে জানান সিপিআইএমের নেত্রী জয়শ্রী চ্যাটার্জি। হ্যাঁ, আমি গাকুলিয়া থেকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির খবর পেয়ে আমি আসি এখানে। মেয়েটির বাবা মার সাথে দেখা করি। মেয়েটির মা এফআইআর লেখেন। ওনার বয়ান অনুযায়ী, উনি যেহেতু লিখতে পারেন না, ওনার বয়ান অনুযায়ী আমি এফআইআরটা লিখে দিই এবং উনি সই করেন। ওনাকে করে শোনানো হয় সবটা। এফআইআরে সমস্ত বক্তব্যটা লেখা হয়েছে। ওনার সাথে আমরা সবাই থানায় গেছিলাম। থানায় গিয়ে এফআইআরটা জমা দিয়েছি। আপাতত আমরা হসপিটাল সুপারের কাছে এসেছি যাতে মেডিকেল রিপোর্টে কোনো রকম ম্যানিপুলেশন না হয়, প্রপার মেডিকেল রিপোর্টটা যাতে আইওর কাছে যায় সেই বিষয়ে একটা মৌখিক দরখাস্ত। আপনি আইনজীবী? আমি কাটোয়া কোর্টের আইনজীবী মণিদীপা ব্যানার্জি। কি নাম? মণিদীপা ব্যানার্জি। আজ সকালে গাকুলিয়া গ্রামে একটা 4 বছরের বাচ্চা, সে রেশন আনতে গেছিল তার ঠাকুমার সাথে। ফেরার পথে একজন ভুট্টা বিক্রেতা আর কি, তো সে তাকে লোভ দেখায় ভুট্টা দেওয়ার নাম করে বাচ্চাটাকে তার বাড়ি নিয়ে যায় এবং সেখানে গিয়ে নির্মমভাবে তাকে ধর্ষণ করে। বয়স কত বাচ্চা মেয়েটির? 4 বছরের বাচ্চা। 4 বছরের বাচ্চা। এখন কোথায় উনি? এখন সে হাসপাতালে ভর্তি এবং তার অবস্থা এতটাই সিরিয়াস যে অপারেশন করতে হয়েছে, 13টা সেলাই করেছে, এতটাই ইনজুরি। তো আমাদের যেটা বলার বিষয়, গোটা রাজ্য জুড়ে এই ঘটনা ঘটছে প্রশাসনিক অপদার্থতার কারণে, এবং আমরা এই মুহূর্তে হসপিটাল সুপারের কাছে এসেছি যে কোনো রকম ম্যানিপুলেট যাতে না হয়, ঘটনার যাতে নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক দোষী শাস্তি হয়। নাহলে তো এই ঘটনা প্রতিদিন বাড়বে। আমরা তো প্রতিদিন একটার পর একটা ঘটনা দেখছি এবং এই ঘটনাটা আমাদের এই এলাকায় প্রথম নয়। ধর্মরাজ পুজোর সময় মোস্তাপুর গ্রামে, সেখানেও 5 বছরের একটি বাচ্চা মেয়ে সে নির্যাতিতা হলো। আমরা থানায় ডেপুটেশন, আমরা যথারীতি ওই নির্যাতিতার হয়ে অনেক কিছু করলাম, কিন্তু এখনও সেই বাচ্চাটা বিচার পায়নি। অপরাধী এখনও গ্রেপ্তার হয়নি। তো আমরা প্রকৃত অপরাধী যাতে গ্রেপ্তার হয়, তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা এফআইআর করেছি। ওনার মা বাবা এফআইআর করেছেন, আমরা তার সাথে ছিলাম। আর তার সাথে সাথে আমাদের অ্যাডভোকেট বোনেরা, ভাইয়েরা, তারাও ছিলেন সেখানে। আমরা চাইছি যে হসপিটাল সুপারের কাছে আমরা একটা মৌখিক আবেদন রাখছি যাতে গোটা বিষয়টা নিরপেক্ষভাবে দেখা হয় এবং পূর্ণ সত্যটা সামনে বেরিয়ে আসে। আপনার পরিচয়টা বলুন। আমার নাম জয়শ্রী চ্যাটার্জি। আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা